নমস্কার নমস্কার দাও নমস্কার। এই গোধূলি বেলায় সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পর্বে সোশ্যাল মিডিয়ার ওপারে সমস্ত দর্শক বন্ধুদের সঙ্গীতার সংসারের পক্ষ থেকে শুভকামনা রইল। তো আরও একটি নতুন পর্ব এখান থেকে আমরা শুরু করছি। পর্বের প্রথমেই থাকছে আমাদের কুড়ে ঘরের উড়ে যাওয়া চালা। এই চালা মেরামত করবো এখন। সংসার মানে তো জোড়াতালি দেওয়াই থাকে, সেই জোড়াতালি দেওয়ার মধ্য দিয়েই আমার এই সংসার আর আমার এই আনন্দ ভরা সংসারে আজ অনেকেই উপস্থিতি, সেই উপস্থিতির মধ্য দিয়ে এখন একটা নতুন পর্ব। আর নতুন পর্বে এক্ষুনি বললাম নতুন পর্বে থাকছে আমার এই যে পাশের ঘরটা আছে, ঘরটা সম্পূর্ণটাই মানে অবৈজ্ঞানিকভাবে তৈরি বললে চলে। ঘরের ভিতরে মানে ঘরের বাইরে গাছের গোড়াটা, গুঁড়িটা ঘরের ভিতরে। সঙ্গীতা তো কোনোদিন ভাবিনি যে এইভাবে ঘর হতে পারে। তো সেই ঘরের চালাটা ভেঙে গেছে, কিছুটা উড়ে গেছে কাল রাত্রে ঝড়ে। এখন একটু মেরামত করবো, আমি চালে উঠবো। তো পর্বটা দেখতে থাকুন, এখান থেকেই শুরু। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে আপনাদের যেটা বলার লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমাদের পাশে থেকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। এ অলিভিয়া পিছুয়ানি আর তোকে কিন্তু মশাই খেয়ে হাফ করে দেবে। আজকে কিন্তু বড্ড সন্ধ্যা হয়ে গেছে। এই সাইডটা ডান সাইডটা কিন্তু একদম ফাঁকা হয়ে আছে জানো, ডান সাইডে। কি হয়েছে? কি হয়েছে? তোমার গায়ে অংশু চাকা ছুঁড়ে মেরেছে? তা কি হয়েছে? কে 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 তোমার গায়ে টাকা ছুঁড়েছে? চাকা চাকা চাকা? ওই চাকা খেলা করছে না, টায়ার নেই। ও কে কে চাকা ছুঁড়েছে? আমার বক্সে টাকা ছিল, তাই ওই অংশ ছুঁড়ে মেরেছে, তাই বলছে। ও আচ্ছা, আচ্ছা দেখছি দেখি। তোমার গায়ে অংশ ছুঁড়ে মেরেছে? না না, মাটিতে পড়ে গেছে। কে ছুঁড়ে মেরেছে? আর জল জুসে আছে। কি আছে? আর ডুবে গেছে। কেন তুই জলে গেছিলে কেন? আর জলে যাইনি, আমরা এই পাশে খেলছিলাম আর জল মাখছিল। না না জলে যাবে না। আমরা জল মাখিনি, বল। না একদম মাখবে না, আমাদের বলবি এত গুড গার্ল। সকালবেলা বাচ্চারা সব এই রাস্তায় একটু খেলছিল, তো এসে আবার একটু নালিশ করে গেল আমাদের অলিভিয়া। ওর সন্ধ্যা ঘনিয়ে আসলো তো বাবা মুহূর্তের ভিতরে। না এখানে থাকবো না বেশি সময়, অন্ধকার হয়ে গেছে তো। আর চালটা বিশেষ ভালো না। ওটাই কালকের এই আম গাছের ডাল ঘরের ওই ছাউনি মানে অ্যাসবেস্টারের উপরে যা ধাক্কা দিচ্ছিল, আমি ভাবলাম এই অ্যাসবেস্টটা ফেটে যাবে। প্রচণ্ড ঝড় হয়েছে তো এদিকে তো আম গাছের ডালে, ওইদিকে অ্যাসবেস্টার খুব ধাক্কা পেয়েছে, চোট পেয়েছে। আর এই দিকটা এই যে বেড়াটা আছে, বেড়াটা তো এখানে আগেই তো উড়ে গেছে কাগজ। আর এই যেভাবে ঝুলানো এই বেড়া কালকে চলে আসছিল, তো কোনো রকমে আবার দড়ি দিয়ে টান করে বেঁধে কর্তামশাই রেখে দিয়েছে। এইভাবেই আছে। এখন এই বেড়াটা একদিন সময় করে খুলে আবার লাগাতে হবে। অলিভিয়া ওই দেখো কি দেখা যাচ্ছে, ওই যে কি বলো তো, ওই আকাশে কি দেখা যাচ্ছে বলো, ওটা কি কি উঠেছে বলো তো? ওটা চাঁদ উঠেছে। তাহলে কি কবিতা আছে চাঁদকে নিয়ে? চাঁদ উঠেছে বলো, জোরে বলতে হয়, জোরে বলো বলো। বলছে না। বাচ্চাগুলো একটু ধরে দাও তুমি, আমি ওই অলিভিয়াকে কোলে নিয়ে আছি আর ও নামছে না। কি দড়ি এখানেই তো ছিল, এর ভিতরে ওর ভিতরে। কার ভিতরে বাঁধা আছে? দেখ ওটা দেখ, আয় 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 আয়।
ওই দেখ ননু বাচ্চারা সব খাঁচায় উঠছে। আয় আয় বাইরে কিন্তু একটা আছে ধারে। কি খাচ্ছ? কি ওটা কি বলো? কি খাচ্ছ? কেক? ছোট দাদাকে দিয়েছো? ছোট খেয়েছো? ছোট আসলে ছোট তো আসার টাইম পায় না, টিউশন থাকে, স্কুল থাকে, তো আজকে একটু ফাঁকা হয়েছে, তাই সন্ধ্যাবেলা এই বাড়িতে চলে এসছে। ছোট দাদা এসছে? জল খাবে? আচ্ছা জল দিচ্ছি, দাঁড়াও। টিউশন নেই ও, তার জন্য একটু ছুটি আছে না, নাহলে তো ফাঁকাই হয় না, কতদিন আসে না, কতদিন মধ্যে ছোট এসছে। ঠিক আছে বসো তুমি। রাত্রে শেষ। এই ওকে প্যাকেট দে। যাওয়ার সময় বলে যাবে। এই একা বলে না, আর অন্য কেউ বলে? ঐশিকা রেডি? হ্যাঁ চলো দিয়ে আসি, চলো। ব্যাগের চেনটা কেটে গেছে না? আচ্ছা বাবা দেখিনি, ওর বাবা দেখে যে যদি আঁটতে পারে। চাবি ভাঙিয়ে নি তো, মনে হয় চেনটা কোনো রকমই হয়েছে, তাই না? নাকি ছোট আসুক তাহলে ছোটকে ধরতে হবে। কি হচ্ছে, কি হচ্ছে তোমার? অলিভিয়া, ঠাকুরমার কাছে জিজ্ঞাসা করেছো যে শরীর কেমন আছে? সুস্থ হয়ে গেছে তো? এখন একটা হাম দাও তো, কামড়টা উঠে হাম দাও, বলো বলো এখন শরীর ভালো? ঠাকুরমার দাও, আবার দাও, আরটা দাও, আরটা দাও, একটা দাও। তোর সে গিয়ে কই, কেয়ারটেকার কই? আচ্ছা এসো এসো এসো। করছো তুমি? ভালো আছো মাসি? তুমি বলো সেই কথা আমার মনে আছে, অন্যায় স্বীকার করি নিবি। বাড়ি গেলাম তো আমার জুতো আর পাথরটা বের করে নিয়েছে, পরে ওর মা আমার পাঠিয়ে দিয়েছে ছাতা ব্যান্ডে, আর বলতেছে কি আমি ভাত খাবো না, সবার অন্যায় স্বীকার করতে হবে। কেমন আছিস বল? কেমন আছিস বল? ভালো আছিস? এখন গাড়ির থেকে নেমেছে বোধহয়, সবে বললো। সর্দি নেমেছে সবে? কি জানি, বিনা এই গাড়ির থেকে নেমেছে। বলতে বলতে এই সর্দি এসে গেছে। এসো সর্দি এসো। গুঁড়ো ভাজা গুঁড়োলো আর আলু সবই রান্না করলো, আর আলু আর ওই বসো বসো। না ইয়ে তো করে সকলের নামে নামে করে একটা করে প্রসাদ ভোগ দেয়, এর থেকে বেশি এতে দিবি তোমরা নামে নামে দিয়েছি তো আমি ওই এ তারিখ হচ্ছে ওটা কি ওই যে ওই কি ঘাটে গেলাম, এই কোথায় এই দেওয়া তোমরা নেবা কাজল সাথে দেওয়া এই দাদা তো দেওয়ার সময় দিচ্ছে না। এই প্রসাদ পাইবা হাত ধরে তো দেখো না, এই প্রসাদ পাইবা ঠিক ভক্ষণ ওইটা বড় মতো কি ওই একই প্রসাদ এই তো ছোটদি পুরীর থেকে প্রসাদ এনেছে, তো বড়টা কিন্তু আনা মাত্রই আমার সামনে আগে
এই বড়টা দিচ্ছ নাকি? একদম সবথেকে বড়টা ও বিনা তো ওখানে পড়ে যাবে আমি কিন্তু বড়টা দিলাম। এই করে কিন্তু একবার গন্ডগোল হয়েছিল মেলায়। কেন? ওই যে খাবারের পাত্রে রেখে দেবো, আমি ওখান থেকে নিয়ে নিয়ে খাবো, ও কিন্তু আর শেষ হবে না। আর এই এইটা দিয়ে যাচ্ছি, ভোলার জন্য, ভোলা আসবে, ভোলার জন্য। ভোলা কখন আসবে? ভোলা আজকে আসবে? ভোলার আজকে আসবে না, কবে আসবে ভোলা? আমি একটা থালা নিয়ে এসে প্রসাদগুলো ঢেলে নাও, হ্যাঁ সবাইকে দাও তো, সেটাই বেটার। আর তুই এইটা রেখে দে, ফুকু দিয়ে দিবি। ও দেখা করতে পারবে না। সব পুরের সব তীর্থস্থানের প্রসাদ একই। ওই তো অনেকটাই প্রসাদ, প্রত্যেকের এতটা, না, এ ওর ওকে একটু দিন বাড়ি নিয়ে। প্রত্যেকের এত করে দেওয়া সম্ভব? এটা ঢাললাম। ওটা ঢালতে হবে না, ওটা আমাদের দিন। হ্যাঁ আমি দিচ্ছি। আমার একটা দিয়ে দাও, আমারটা এ অল্প একটু দিয়ে দাও, সর্দার আমার থেকে। আর দেখি ও ওদের পোশাকটা সোনার একটু ইয়ে করে দিই। তাহলে বড় মেয়ের কি বড় দেখে দিলাম? বড় মেয়ের বড় দেখে দিলাম। দাও, বড় মেয়ে একটু পাড়ি দিয়ে হ্যাঁ তোমার ছোট হয়ে গেছে। হ্যাঁ তাহলে ছোট মেয়েরও বন্ধু বড় দিলাম। দাও যে ছোট সেই বড় পায়। হ্যাঁ কিন্তু বড় মেয়েরও বড় দিয়েছি, ছোট মেয়েরও পেয়েছো? বড় দিয়েছি। তুমি যদি যাইছো, তোমার ডাকলাম এমন পুড়েছে বাবারে, সেই বিজলির পড়ে গেছে। গিয়ে ওসব দিন না আমি চামড়া দিচ্ছি। পর্দা এ চম আমরা পাওয়া লোক না আমি শরীরতে খাওয়া শিখবো। বড় দিতে হবে না, অল্পটাও খাবে না, সে অল্প দিয়ে অলিভিয়া নেবে না? অলিভিয়া একটা খাচ্ছিল শুনে সেটা দেখে দিয়ে না না কি অল্প একটু দেবে। কি দিন গেছে, ডাক্তার এসে কাঁপছে, সঙ্গীতা তো দূরে কথা বলতে পারছে না ভয়েতে। বাবা হ্যাঁ 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 ভালো আছি, তুমি ভালো হয়ে ওঠো। হ্যাঁ হ্যাঁ ভালো হবে না কেন? কেউ খেতে বলনি, হ্যাঁ? তো বড় দেবো না ছোট দেবো? দাও দাও। বাড়তিটা একটু বড় দিও। আগে বড়দি প্রসাদ খেতে খুব ভালোবাসে। এবার খাও, তা তোমরা কেউ একটা এই তো ওই শিকা আছে না, ওই শিকার জন্য একটা দেখে না না লিলি এই প্রসাদটা খেতে খুব ভালোবাসে। মানুষ ছুটি যাচ্ছে না বলে যাত পারতেন না, বিনা মা করে বলেছে তুই কি ভাবনা ধরি তার কথা আসবি প্রশান্ত গিলি দিস ভাত জল খাবে, অন্যদিন খায়। এই না ওর দাও। কোথায় উঠতে দাও থাকলে ভালো হতো, খুব ভালো লাগতো, ভাই বোন এক জায়গায় থাকতে পারতাম, কিন্তু আজকে বাড়িতে কেউ একটু অসুবিধা আছে। বাবা বলছিল যে তুমি আজকে রাত্রে সকাল সকাল বাড়ি এসো, এই জন্য আমাকে যেতে হবে। আমার বড়দি দুটো ছোট বোন আছে, ভাগ্নি বিনা আছে, চমচম আছে, আমি আবার কালকে সকালবেলা আসবো। মামা তাহলে আমি আর রাত্রে আর আজকে আসছি না, বুঝলে? তুমি তো আগে চেয়ে অনেক আমি বাড়ি যাচ্ছি, সকালবেলা উঠে আসবো। ঠিক আছে শোনো বাবা, চলো শিখু, চলো আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে বাড়ির দিকে এগিয়ে যাই।
এটা এসছে সেটা কিভাবে? সুগার তখন খাচ্ছে না, মানে নর্মাল 97, ফাস্টিং ওটা 90 লেভেল। আজকে সকালবেলা দেখেছি 97, ল্যাবে কালকে দেখেছি 97, আমি কালকের এখানে দেখেছি 78। মানে এখন তাহলে পুরো ওই দিক থেকে সুস্থ, তাই তো? হ্যাঁ, এখন একদমই সুস্থ। এবার আস্তে আস্তে মুখে একটু একটু করে দেবেন, আর স্লাইনের আর প্রয়োজন নেই। আর কালকে সকালবেলা আসছে আমি কালকে সকালবেলা একটু বেরোবো, আসো। হ্যাঁ, কালকে সকালবেলা এসে যা যা মেডিসিন দেওয়া সেগুলো দিয়ে দেবো। তাহলে এখন ঠিকই আছে, আর স্লাইনের প্রয়োজন হবে না। ক্যাপটা ওখানেই রাখলাম তো। শুধু ইনজেকশনটা চলবে, বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে। যে অ্যান্টিবায়োটিকটা চলছে, অ্যান্টিবায়োটিক চলবে, রিলিজ হবে। এবারে স্টোমা বড়ি মানে কি, ও তো সেই স্টোমাকে দিয়ে আবার মাংস, সেই জন্য ইনজেকশনটা চলবে। ওটাই ভালো আজকে রেখো তো দিদি, কটা ডোজ করে? 4টে 5টা, তাই তো? আজকে সারাদিনে 4টে, 2টো, কালকে সারাদিনে 2টো, 4টে, আর তার একদিন একটা। 5টা, তাই তো? আর একটা দিন চলবে। কালকে তাহলে আবার দেবে? স্যালাইন দেবে না? আচ্ছা, ইনজেকশন ওটা স্লাইনের স্যালাইনের আর মাধ্যমে কোনো হয়। প্রয়োজন নেই, ইনজেকশনটা দেবো। এই যে এই তাহলে রাত্রির মেনু কি কি হলো? এত লোক কুটুম আটকে রেখেছো এই যে সঙ্গীতা। আর রাতের মেনু কিছুই হয়নি। দুপুরে যা রান্না করেছিলাম তরকারি ছিল, সবাই মানে দিদিরা মানে এরকম কারো বাড়ি আসি কিনা জানি না, বলছে তোমাকে একদম। সবাই খাওয়া দাওয়া করতে বসেছে, আর সেই মুহূর্তে ডাক্তারবাবু চলে এসেছিলেন। তো আবার মায়ের ওখানে গেলাম, তো এসে দেখছি মানে ভাত যা ছিল, তরকারি যা ছিল, যদি সবাই ভরা পেটে খায় তাহলে মনে হয় সবার ফুলবে না, এমন একটা ব্যাপার। কিন্তু এরকম কারো বাড়িতে হয় কিনা জানি না। আমার দিদিরা বা ভাগ্নি সবাই মানে বলেছে, আমাকে বলছে কি কিচ্ছু করতে হবে না, মানে যা আছে আমরা ভাগ করে খাবো। তো সবাই এসে দেখছে ভাগ করে খাওয়া হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আর আমাদের জন্যও রেখে দিয়েছে সবকিছু ভাগযোগ করে, মানে রাত্রিবেলা কিছু রান্না হয়নি, সবকিছু দুপুরবেলা রান্না বান্না যা ছিল সেই রান্না বান্নায় খাওয়া দাওয়া হচ্ছে। এরকম একটু ভাগ্য করলেও কিন্তু পাওয়া যায়নি। অন্য বাড়ি হলে হয়তো বলতো যে না আবার বসিয়ে দাও, ভাত হবে না। তো সবাই কম করে খেয়েছে, আমি বুঝতেও পারছি, তো আমাকে কেউ করতে দেয়নি। কিন্তু দিদিরা, বড়দি, ছোটদি, 2 ছোটদি, ভাগ্নি সবাই বললো না ওতেই হয়ে যাবে। তো যাই হোক, মা সুস্থ হলে আবার ভালোভাবে খাওয়া হবে। মায়ের স্লাইনটা খুলে দিয়ে গেছে ডক্টর বাবু, আর বললো কালকে 2টো ইঞ্জেকশন আছে, ইঞ্জেকশন হলে অনেকটা সুস্থ হয়ে যাবে মা। যাই হোক, এখন খাওয়া দাওয়া চলছে, আর সবাই সেই সয়াবিন ডাল এই দিয়ে খাওয়া দাওয়া করছে সবাই। খাওয়া দাওয়ার পর্ব তো শেষ হয়ে গেল। খাওয়া দাওয়া তো না, শুধু আনন্দ করে খাওয়া। মনে হয় সবাই মানে পেট পুরে খাওয়া আজ আর হয়নি, যেটুকু হয়েছে আনন্দের সহিত খাওয়া হয়েছে। আমি সবার লাস্টে খেলাম। খাওয়া দাওয়ার পরে আরও অনেকক্ষণ আমরা বসে গল্পর আর শেষ নেই, কারণ মা আস্তে আস্তে অনেকটা সুস্থর দিকে এগিয়ে যাচ্ছে। সবার মনটা অনেকটাই ভালো, তার জন্য বিভিন্ন প্রকারের গল্পর মধ্য দিয়ে আনন্দ সবাই উপভোগ করছি। সেই সাথে দিদিরা সবাই এক জায়গায় হয়েছে, সর্দি বড়দি আছে, সর্দির নাম্বার ভাগ্নি দাও। আছে। না, সর্দিকে তো প্রায় দেখে সবাই। তা সেই সর্দিকে- সর্দির নামের এ সর্দি 1, 2 কোন বলছি। সর্দি, যারা প্রতিনিয়ত দর্শক তারা কম বেশি জানে। সবাই জানে। আর সর্দি রাত্রি করেই সর্দির সঙ্গে সবার দেখা হয়, আবার রাত্রেই সর্দি চলে যায়। আসলে মাকে দেখার জন্য আসে। মাকে দেখার জন্য আসে, বাবাকে দেখার জন্য আসে। আর সবাই ক্লান্ত, শুধু আনন্দের মধ্যে আছি বলে সেটা বোঝা যাচ্ছে না। হয়তো মুখ চোখ দেখে সেই ছাপ ভেসে উঠছে, কিন্তু অনেকটা রাত্রি হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে। কালকেরে তো আমি এইখান থেকে ঘরে গেছি তখন 3:15 বাজে। আমি একা এখানে বসেছিলাম আর শুধু স্লাইনের দিকে তাকাচ্ছিলাম যে কখন স্লাইনটা আমার বন্ধ করতে হবে। তো যাই হোক, বিকালে সেই আমার ভাঙা ঘরের ছাওয়া দিয়ে পর্বটা শুরু হয়েছিল। আর গভীর রাত্রে মানে সবাই ভাগ করে খেয়ে আনন্দের মধ্য দিয়ে পর্বটা এখানে আমরা শেষ করছি।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের শারীরিক সুস্থতা, পারিবারিক সুস্থতা কামনা করে পর্বটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, আরও একবার বলছি নমস্কার। নমস্কার, শুভরাত্রি।